আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দেশের বাহিরে পড়তে আসার আগে সবারই একটা কমন প্রশ্ন থাকে যে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা উচিত কিংবা কোন সাবজেক্টের ফিউচার অনেক বেটার। আমি আপনাকে আসলে বলে দিতে পারবো না আপনার কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা উচিত বা কোন সাবজেক্ট নিয়ে পড়তে আসা উচিত। বাট আমি আপনাকে এটা বলে দিতে পারবো কোন দুটো বিষয় মাথায় রেখে আপনি সাবজেক্ট চুজ করতে পারেন। নাম্বার ওয়ান, হিউম্যান সাইকোলজিতে একটা ওয়ার্ড বহুল প্রচলিত, সেটি হচ্ছে সেলফ স্যাটিসফ্যাকশন। দেখেন, প্রথমত বাংলাদেশ থেকে তো আমরা একটা ডিফারেন্ট কান্ট্রিতে যাচ্ছি, যেখানকার এডুকেশন সিস্টেম টোটালি ডিফারেন্ট, কালচার ডিফারেন্ট, ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার তো থাকেই। অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও চিন্তা করি যে আমরা বাংলাদেশ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টিউশন ফিস পে করে যাব, আফটার দ্যাট ওখানে গিয়ে আমি নিজে ইনকাম করে বাকি টিউশন ফিসটা পে করব। সো এত সবকিছুর মাঝে আপনি যে সাবজেক্টটা চুজ করেছেন, এটা যদি আপনার পছন্দের সাবজেক্ট না হয়, আপনার পড়তে ভালো না লাগে, ট্রাস্ট মি, আপনার পড়াশোনা কন্টিনিউ করা বিদেশের মাটিতে অনেক বেশি টাফ হয়ে যাবে। সো আমরা অনেক সময় যেটা করি, বড় ভাই বোন কিংবা অনেকের পরামর্শে নির্দিষ্ট একটা সাবজেক্ট চুজ করি, বাট ওইটার প্রতি আসলে আমাদের সেরকম কোনো ইন্টারেস্ট থাকে না। সো এত ব্যারিয়ারের মাঝে যখন আমরা পড়ে যাই, তখন আর ওই সাবজেক্ট নিয়ে বা পড়াশোনা কন্টিনিউ করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। সো এমন কোন সাবজেক্ট চুজ করুন যেটা আপনি এনজয় করবেন। নাম্বার টু, আপনি কোন কান্ট্রিতে যেতে চাচ্ছেন এবং আপনার ক্যারিয়ার প্ল্যান কি আসলে, এই বিষয়টা মাথায় রেখে সাবজেক্ট চুজ করবেন। ধরুন আপনি অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ কিংবা কানাডায় যেতে যাচ্ছেন। সো এই সমস্ত কান্ট্রিগুলোতে আজকে থেকে 2, 3, 4 কিংবা 5 বছর পর কোন কোন জব সেক্টরের অপরচুনিটিস গুলো বেশি থাকবে। সো এমন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার চেষ্টা করবেন, তাহলে আপনি ডিগ্রিটা শেষ হওয়ার সাথে সাথেই দেখবেন যে ভালো কিছু অপরচুনিটিস গুলো পাবেন। সো ওভারঅল দুটো বিষয়, একটা হচ্ছে সেলফ স্যাটিসফ্যাকশন এবং নাম্বার টু ক্যারিয়ার প্ল্যান। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।